সকালবেলা একটা জিনিস বানাবো, মানে মেনলি আমি বানাবো বলে 11:30টা বেজে গেছে। এটা যদি মা করতো 10:30টার মধ্যে খাবারটা পেয়ে যেতাম, মানে সকালবেলা ব্রেকফাস্টের কথা বলছি। ফার্স্টে এখানে পাউরুটি নিয়ে এসেছি, এটা কালকে কিনেছিলাম, সকালবেলা খাবো বলে। ওয়েদারের সাথে আজকে দুপুরে একটা ফাটাফাটি লাঞ্চ মানে আমরা সবাই মিলে ঘরে করব। আর সেটা কে করছে সেটা এখন বলবো না। আর এই এখন সবাই জামা প্যান্ট বার করছে। কি খবর তোর? দেখছি কি করবো। কি পরবি মানে? এটা কি পিঙ্ক? বাবা, বর্ষার দিনে লোকে ভিখারি ড্রেস পরে বেরো, জানিস তো? ওই ভিড়ের মধ্যে আমাদের ফুচকা কপালে জুটবে না, শুকনোই খাব, এটা বেটার অপশন। এই যে এখনো নাইট ওয়াকে যাচ্ছে। আর বেরো বেরো বেরো, মারবো না, বেরো। আয় চল চল চল। এই তো এই তো, এই যে নাইট ওয়াকে চলে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর যাই হোক, বর্ষাকালটা বিচ্ছে হয়ে পড়লো, কিছু বলারই নেই। এখন বাজে হচ্ছে 11:34, মানে সকাল 11:34। সকালবেলা একটা জিনিস বানাবো, মানে মেনলি আমি বানাবো বলে 11:30টা বেজে গেছে। এটা যদি মা করতো 10:30টার মধ্যে খাবারটা পেয়ে যেতাম, মানে সকালবেলা ব্রেকফাস্টের কথা বলছি। আর কি করব বলো, কিছু বলারই নেই। মানে বাইরে গিয়ে যে ভিডিও করবো বা বাইরে একটুখানি ঘুরতে যাবো, সে তো আর হচ্ছে না আমাদের দ্বারা। যা বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি 4-5 দিন ধরে, মানে কেউ কাজ করতে গাইজ পারছে না। কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা একটা কাজ, সেই কাজটা এখন করব। কালকে কিনে নিয়ে এসেছি ব্রেকফাস্টটা। তো কী বানাবো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না সারাদিন কীভাবে কাটাচ্ছি। তো চলো ব্রেকফাস্টটা তৈরি করি। এই যে ব্রেকফাস্টে এখানে পাউরুটি নিয়ে এসেছি, এটা কালকে কিনেছিলাম, সকালবেলা খাবো বলে। পাউরুটি, একটা পেঁয়াজ, একটা লঙ্কা, 3টে ডিম আর সস, আর বেশি কিছু না। তো চলো রেডি করি। তো ওই যে রেডি করলাম, এগুলোকে পিস পিস করলাম 3টেকে। আমি মাথা খাই না বলে মাথাটা বাদ দিয়ে দিয়েছি। একটা রিয়াঙ্কা খাবে, একটা মা খাবে, বাবার খাওয়া অলরেডি ডান। পেঁয়াজ আর লঙ্কা কুচি করা কমপ্লিট। এখন এই ডিম 3টে 3বার ফাটাবো, মেশাবো, নুন দেবো। আর এই কড়াইতে না, একটা ফ্রাইং প্যানে করবো। তো চলো করা যাক। সবসময় তো ডিম টোস্ট তেল দিয়েই খাই, ভাবলাম একটুখানি বাটার দিয়ে আজকে ভাজা যাক। এই যে আমি এটা মামলেটটা করে নিয়েছি। তো চলো এবার এটা দিয়ে দেখি কেমন হয়। বাহ, হেভি লাগছে দেখতে। আমি সেরকম একটা ভালো খাই না, বাট আমি যদি নিজে হাতে করি তাহলে আমি খাই। আমার দোকানের জিনিসটা ভালো লাগে না। এটা ফাটাফাটি। তো ফাইনালি আমার ডিম টোস্ট করা কমপ্লিট। চলো রেডি করে খাওয়া যাক। এই যে মাঠটা এখানে করে রেখে দিয়েছি, মা খাবে, পুজো দিচ্ছে। আর এই যে রিয়াঙ্কারটা যে হটপটে রেখে দিয়েছি, পরে উঠে খাবে। বাবা, বাইরে ওয়েদারটা কি কালো হয়ে এসছে, মানে কিছু বলার নেই। এখন ওয়েদারে পুরো মা গঙ্গা ঢেউ খেলেছে মনে হচ্ছে। কিন্তু ওয়েদারের সাথে আজকে দুপুরে একটা ফাটাফাটি লাঞ্চ মানে আমরা সবাই মিলে ঘরে করব। আর সেটা কে করছে সেটা এখন বলবো না, বাট বলাই যখন সমস্যা নেই, দুজনে মিলে করছে, মানে আমার মা আর বাবা। বেশিটাই আমার মার দিকেই যাচ্ছে, কারণ মা ছাড়া বাবা কিচ্ছু করতে পারে না রান্নাবান্নার দিকে। ফাওয়াতে হলে লাভ নেই। বাবা একটু খুন্তি নাড়তে বেশি পছন্দ করে, কিন্তু মা সব জোগাড় ঠোগাড় করে ধুয়ে কেটে সব রাখবে। আর হয়েও গেছে, কিন্তু কি রান্না হচ্ছে সেটা তোমাদের কাছে বলতে হবে। তার জন্য কী করতে হবে, ফুটেজটা নিতে হবে। তো চলো দেখি ওখানে আয়োজনটা কী চলছে। তো রান্নাঘরে চলে এসেছি। ওরে বাবা, মা তো নতুন নাইটির সঙ্গে নতুন রেসিপি রান্না করছে। দেখি এটা কি, এটা কি মা? খাসির মাংস। বাহ, এটা কি আছে? আদা রসুনের পেস্ট। এটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর হলো তোমার পেঁয়াজের পেস্ট। বাহ, আর এটা তো আলুটা আলু। মানে এই কটা হচ্ছে যে খাসির মাংস রান্নার জিনিস সব তৈরি হলো। আর ঘরে আছে পোলাওয়ের জোগাড় করব, তারপরে পোলাও হবে। আচ্ছা, তাহলে পোলাওয়ের জোগাড়টা দেখিয়ে দিই চলো। বাবা, এটা কিনে ঘোরাঘুরি করছিস? এই যে তুই বানিয়ে রেখেছিস ডিম টোস্ট। তুই এখনো খেলি না? ওদিকে তো খাবারের আয়োজন হচ্ছে, দেখি মুখের হাসিটা একটু। ওরে বাবা, আরেকটা কি? এটা খা। এটা খাওয়া হয়ে গেছে। দেখি ফিনিশটা, দেখি ক্যামেরার সামনে দেখা, অন ক্যামেরার সামনে ফিনিশটা। বাবা গুড, ঠিক আছে। তাহলে এখন তো তাহলে স্নান টান করতে যাবো। ওদিকে মা বাবা দুখানা পদ রান্না করছে, কি হাসি না? ঠিক আছে, তাহলে আমরা এখন স্নানটা করে আসি। তো দেখি এখন রান্নাঘরে কি হুলস্থুল কাণ্ড চলছে। কি করছো এখন? পোলাও করবো বাবা, এটাই মেখে তারপরে বসাবো। আচ্ছা, কি কি দিলা এখানে? সব কিছু দিয়েছি এর মধ্যে, ঘি, তারপরে কাজু, কিশমিশ, গরম মশলা, হলুদ, নুন, মিষ্টি সব এবারে দিয়েছি। এর মধ্যেই হবে রান্নাটা।
বিশাল ব্যাপার, বাহ সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর তুমি কি মাংস ধুচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে করো। সবে স্নান করে আসলাম, আমি এখন চুলটা আঁচড়াতেও পারিনি, কিন্তু খুব সুন্দর একটা মাটন কষা গন্ধ বেরোচ্ছে। যাই হোক, ফুটেজটা নিয়ে এসি, চলো। বাবা কষাচ্ছ মটন? দেখি মটন কষা। বাহ, হেভি গন্ধ বেরিয়েছে, ফাটাফাটি। দেখো বৃষ্টি পড়ছে আর আমার হাতে কি চলে আসলো, বাবা একদম প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। ফার্স্টেই বলি এখানে পোলাও রয়েছে আর মাটন কষা আর তার সঙ্গে স্যালাড। এই বৃষ্টির ওয়েদারে এই খাবারটা খেতে অসাধারণ লাগে। চলো খাওয়া যাক। One eternity later. বাজে এখন 7:15 আর এই এখন সবে জামা প্যান্ট বার করছে। কি খবর তোর? কি পরবি মানে? এটা কি পিঙ্ক? বাবা বর্ষার দিনে লোকে ভিখারি ড্রেস পরে বেরো, জানিস তো? কিছু বলার নেই, ঠিক আছে বাছাবুছি কর। আর এই দেখো আমি রেডি। আগের দিন একটা গেঞ্জি পরেছিলাম আর এই গেঞ্জি, এই দুটো গেঞ্জি দীঘা থেকে নেওয়া, কিন্তু লোকে দেখে কেউ মনে করে যে এটা আমি দীঘা থেকে নিয়েছি, কেননা এগুলো হালকা পাতলা গেঞ্জি। বর্ষাকালে যথেষ্ট পরাটা বেস্ট। আমি রেডি হয়ে দাঁড়িয়েছি 10 মিনিট ধরে, এখন রেডি হতেই পারলো না। যাই হোক, রেডি হোক, দেখি কখন হয় তারপর বেরোবো। 7:30 বেজে গেল, ম্যাডাম এখনও রেডি হয়ে যাচ্ছে ঘাড়ে গামছা দিয়ে। কিছু বলার নেই, দেখি একটু লুকটা হয়ে গেলে তারপর ঠিক আছে করতে থাক, দেখি কতক্ষণে তোর হয়। তাহলে ম্যাডাম রেডি? দেখি টপটা নতুন? হ্যাঁ আমার টপটাও আজকে নতুন, আমি আগের দিনও নতুনই পরেছিলাম। আর হাতে এগুলো কি কাদের জন্য? ঠিক আছে বেরো তাহলে, চল। কোথায় যাচ্ছিস এখন? ইচ্ছা করছে একটা কষা খাবার খেতে, ওই যে আলু কষা করে না 8 নম্বরে, ওই জায়গাটা, কিন্তু জানি না আজকে পাবো নাকি, কারণ আজকে তো শুধু লিকার চা খেয়েছি। দুপুরবেলা যা বাবা রান্না করলো, বাবা পেটটা পুরো ঢাবুস। আর দেখ কি স্লিপ, রাস্তাঘাট কি স্লিপ দেখ। হ্যাঁ, যা রাস্তার অবস্থা, এর মধ্যে বসেছে কাকু, মনে হচ্ছে না। দেখি ওটা কি করে না করে, ওটা আবার বেশি ডিমান্ডিং কাকু। যাই দেখি কি হয় না হয়। ঠিক আছে চল গিয়ে দেখি। হ্যাঁ তাহলে ফাইনালি পেলি? হ্যাঁ আলু কষা ফাইনালি পাওয়া গেল, একটু খেয়ে দেখি কেমন। বাবা বাবা ওখানে যা ভিড়, পুরো যুদ্ধ করে পাওয়া গেছে বল। এখন কি খবর? শুকনো ফুচকা খাচ্ছি, কারণ দোকানে প্রচুর লাইন, একবার দেখিয়ে দেয়, তাই জন্য আর যাই না। ওই ভিড়ের মধ্যে আমাদের আর ফুচকার কপালে জুটবে না, শুকনোই খাব, এটা বেটার অপশন। ঠিক আছে চল খেয়ে একবার বাড়ি যাই। বাবা এখন দেখছি ঘরে আবার রাত্রে রান্না বান্না হচ্ছে। এটা কি হচ্ছে বা? রুটি? ওই যে খাসির মাংস দিয়ে খাওয়া হবে? হ্যাঁ বাবা খাবে আর আমি খাবো, আর তোদের জন্য পোলাও মাংস। বাহ ঠিক আছে করো, তাহলে তাড়াতাড়ি করো, খিদেও পেয়েছে রাত্রে। আমরা যে দোকান থেকে ফুচকা খেয়েছি, এই গোলগুটুমের জন্য একটা বড় গোলগুটুম নিয়ে এসেছি। দেখো এটা এখনো ধরলো না, ছুলো না, খেলেও না। আগে খুব ভালো খেত, এখন ওর কি হয়ে গেছে জানি না। এই যে এখন ও নাইট ওয়াকে যাচ্ছে। আর বেরো বেরো বেরো, মারবো না, বেরো। আয় চল চল চল। এই তো এই তো, এই যে নাইট ওয়াকে চলে গেল। এখনো এখানে 1 থেকে 1.5 ঘন্টা অব্দি থাকবে। সারা মানে খাটের তলা ঘুরবে ও, কিছু বলার নেই। পেছন দেখাচ্ছে, দেখো গাইস পেছন দেখাচ্ছে। তো গাইস এখন ভিডিও এন্ডের পালা। রাত কটা বাজে দেখিনি একটু, বেশি রাত হয়নি, 11:35 বাজে। বাট রাত্রেবেলা আজকে আমি একটা খাবার খাবো, মানে অন্য কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখন আর সেটা ভাবছি কি না, পেটটা তো গুড়গুড় করছে। সারাদিন তাও খাসি, পোলাও, তারপর সকালবেলা আবার ডিম টোস্ট, অনেক কিছুই পড়ে গেল। ওই জন্য রাস্তায় গিয়ে কিচ্ছু খাইনি, 1 কাপ লিকার চা আর 1 বাটি আলু কষা খেয়েছি, ব্যাস। আর কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তো রাত্রেবেলা পোলাও আর খাসি খাওয়া হলো, তো দুবেলাই তো পড়ে গেল, তার জন্য আর রাত্রেবেলা চান্স নিলামও না, কিছুই না। যে জন্য রাত্রেবেলা জিনিস নিয়ে বসলাম। সেটা কি, সেটাকে শেয়ার করি, তো চলো। এই যে রাত্রেবেলা হচ্ছে এটা আমার এখনের খাবার, মানে আমি পোলাও খাসি খাওয়ার পর 1 ঘন্টা পর জিনিসটা খাবো। এটা হচ্ছে আম কেটে দিলাম মা রাত্রেবেলা। আর তোর কি খবর? এই যে আমার একটা জিনিস, কি এটা? পনির পাসিন্দা। ও ক্যাফেতে খাসনি বলে এখন খাবি? তোকে আর কিছু বলি, ল্যাপটপ নিয়ে বসলি কেন এখন? এই যে মুভি সিলেক্ট করছি, দেখি কোনটা দেখা যায়। বাবা দেখি কিসে দেখছিস সেটা? হটস্টারে। হটস্টারে? ঠিক আছে তাহলে সিলেক্ট কর আর তোর দিকটাটা করে দে। যাই হোক আর কথা বাড়ালাম না, এখন
একটু মুভি দেখবো, তারপরে ফল খাবো, তারপর ভিডিওটা তো এন্ড করা যাবে না, তাই আগে এন্ড করি। আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। আর সিরিয়াসলি বাবা মাকে সাথে যখন কানা বললাম রান্নার দিক থেকে, কিন্তু প্ল্যানটা বাবার ছিল আজকে যে রান্নাটা হবে, বাট হাতা খুন্তি রেডি ফেডি সব মা করেছে, তাই দুজনকেই থ্যাঙ্কস। খাবারটা খুব দারুণ ছিল। তোর দিক থেকে কি থ্যাঙ্কস? তো বাবা ঠিক আছে, তো ওর দিকে টাটা হয়ে গেল, আমার দিক থেকে টাটা। কালকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে।